আসলেই কি তুমি কোনো ঘর দিচ্ছ নাকি পোল্ট্রির ফার্ম? হ্যাঁ, এই কমেন্টটা আমাকে একজন করেছে। আর সেটা কোনো সোশ্যাল মিডিয়া কমেন্ট নয়, একদম সামনে থেকে। আমি শুধু মুচকি হেসে বলেছিলাম, ঘরটা একটু থাকার মতো হোক, তখন এসে দেখে যেও এটা আসলেই পোল্ট্রির ফার্ম নাকি মানুষ থাকার জায়গা। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ মা থাকলে খুব খুশি হতো, কারণ এই ঘরের স্বপ্নটা মা দেখেছিল সব থেকে বেশি। হ্যাঁ, আমরাও দেখেছিলাম, কারণ খড়ির ঘরের পাশাপাশি যখন টিনের ঘরে থাকতে শুরু করেছি, তখন একটু একটু করে স্বপ্নও দেখেছি। আর সেই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রেখেছে নতুন দিন, নতুন শুরু এবং নতুন কিছু করার জন্য। তবে সব কিছুই হচ্ছে, সেখানে শুধু উপস্থিত নেই মা। জানি মা থাকলে আজ ভীষণ খুশি হতো। সকালে ঘুম থেকে উঠেই কিছু পরিমাণ ইট ভিজিয়েছি। তারপর যখন মিস্ত্রিরা কাজ করতে চলে আসলো, ভাবলাম কি রান্না করব। রোজ দিন তো একই খাবার রান্নাও করা যায় না, সেই কারণে দোকান থেকে ডিম কিনে নিয়ে আসলাম। ভাবলাম ডাল তৈরি করব আর ডিমের তরকারি। যেমন অবস্থা ঠিক তেমন ব্যবস্থা করা সত্যি খুব দরকার। সেখানে যদি কেউ এই ঘরটা দেখে পোলট্রির ফার্ম মনে করে বা মানুষ থাকতে পারবে না এমন মনে করে, সেটা তাদের চিন্তা ভাবনা, আমার নয়। আমার মতে একটু থাকার মতো ব্যবস্থা হলেই হবে, যেটা একটু নিশ্চিন্তে বসবাস করার মতো হলেই হবে। ঝড়ের রাতে খুব ভয় নিয়ে ঘরেও ঘুমিয়েছি, আবার খুব বৃষ্টিপাতের সময় তখন কি করব কি না করব এই চিন্তাতেও অনেক রাত কাটিয়েছি ঝড়ের মধ্যে। ঝড় বৃষ্টি আসলেই মনের মধ্যে খুব ভয় হতো, আর শুধু ভাবতাম কখন এই বৃষ্টি ঝড় এগুলো কমবে, না হলে তো ঘুমই আসবে না। আর সেখানে দাঁড়িয়ে যদি একটুখানি শক্ত ভিত বা একটু ইটের গাঁথনি দিয়ে ঘর করতে পারি, একটু বসবাসের মতো জায়গা করে নিতে পারি, সেটাই অনেক। যেমন অবস্থা ঠিক তেমন ব্যবস্থা নেওয়াই দরকার, কারণ অধিক করতে গেলে তখন পেরে উঠবো না। তখন সবাই আবার বলবে পারবে না, তবুও কেন এত বড় ঝামেলার মধ্যে পড়লো, অল্প করে করলেই তো হতো। চিন্তাভাবনা সকলের মধ্যেই থাকে, আর এমনভাবে ঘর দেওয়ার পিছনেও অনেক কারণ আছে, যেগুলো অনেকটাই ব্যক্তিগত। সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে বলতেও পারবো না। যাই হোক, আজকে ঘরের গাঁথনির কাজ শুরু হয়েছে। আজ কি রান্না করেছি দেখো, বড়ই দিয়ে ডাল আর করেছি ডিমের তরকারি। আর আজ 4জন মিস্ত্রি আমাদের বাড়িতে কাজ করতে এসেছে। এখন অনেকের মনের ভয় ভাঙবে। অনেকে ভাবছিল পোল্ট্রির ফার্ম। এখন যখন বিম দেয়া হয়েছে এবং ঘরে দুটো গাঁথনি শুরু হয়েছে, এই ভিডিওটা দেখার পর অন্তত সবাই বুঝবে যে এখন দুটো রুম হচ্ছে। মিস্ত্রিদেরকে খাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসলাম, আর ভাইকে আগে আগে খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, তারপর আমি সবার সঙ্গে হাতে হাতে কাজ করছিলাম। আজ আবার গাঁথনির কাজ শুরু হবার আগে অল্প করে একটা ঢালাই দিল, তার উপরে ইট গাঁথতে শুরু করলো। এইভাবে আজ ঘরের কাজের গাঁথনির কাজ শুরু হয়েছিল। সবশেষে কাজ শেষ হলে তারপর এর আগের দিনের টাকা আর আজকের টাকা সব মিটিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে তারপরেই তো এগোতে হবে। আর আমাদের ঘরের গাঁথনির কাজ ঠিক কেমন হচ্ছে তোমরা জানিও। দেখো, এখান থেকে দাঁড়িয়ে পোতাটা আদেও অতটা উঁচু মনে হচ্ছে না।